বাড়িটা গোছানো, কোথাও যেন একটা অদ্ভুত শান্তির ছোঁয়া। দেওয়ালে প্রীতির স্বামী অঙ্কুরের ছবি ঝুলছে, সঙ্গে তার ছেলের। সৌম্য চোখটা সরিয়ে দেয়। প্রীতি ধীর গলায় বলে, কফি খাবে? প্রীতি রান্নাঘরে যায়। সৌম্য তখনও দাঁড়িয়ে দেখে। একটা অদ্ভুত অস্বস্তি তাকে চেপে ধরেছে। কিছুক্ষণ পর প্রীতি কফির কাপ এগিয়ে দেয়। সৌম্য নিতে নিতে বলে, তুমি এখন আমায় এখানে আসতে বললে কেন? প্রীতি একটু চুপ করে থেকে ধীর স্বরে বলে, আমি জানি না, শুধু বলতে ইচ্ছে করলো তাই। আসলে বাবান ওর বাবার সাথে ঠাকুরদা ঠাকুমার সাথে ঘুরতে গিয়েছে। ফিরতে ফিরতে ওদের আগামীকাল। তুমি একা ছিলে? হ্যাঁ, আমার আসলে বাইরে খুব একটা বেরোতে ইচ্ছে করে না, ভালো লাগে না। তারপরে গোটা বাড়ি ফাঁকা রেখে বেরোলে কি করে হবে বলো? চোর ছাচরের যা উৎপাত, তাই। সৌম্য চুপ করে তাকিয়ে থাকে, বলে, তুমি সুখী তো? প্রীতির চোখ এক মুহূর্তের জন্য কেঁপে ওঠে। তারপর সে মৃদু হেসে বলে, হ্যাঁ। সৌম্য হাসে, কিন্তু সেই হাসিতে বিষাদ মেশানো। ভালো। প্রীতি এক মুহূর্ত থেমে বলে, তুমি কি সুখী? সৌম্য উত্তর দেয় না। দুইজনের মাঝে অদ্ভুত একটা নীরবতা। হঠাৎ প্রীতি বলে ওঠে, তোমার জন্য একটা প্রশ্ন ছিল আমার। সৌম্য কফির কাপ নামিয়ে রেখে তাকায়। কি প্রশ্ন? প্রীতি একটু দ্বিধায় পড়ে, তারপর বলে, তুমি কি আমাকে কখনো ভালোবেসেছিলে? সৌম্য কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি জানি না, হয়তো ভালোবেসেছিলাম, হয়তো না। প্রীতি এবার একটু কঠোর গলায় বলে, সত্যিটা বলবে? সৌম্য হেসে বলে, সত্যিটা হলো আমি আসলে ভালোবাসতে জানিই না। আমি শুধু খুঁজে বেড়াই কিছু একটা, কিন্তু সেটা যে কি তা আমি নিজেও জানি না। প্রীতির চোখে অদ্ভুত একটা দৃষ্টি। তাহলে তুমি কোনোদিনও সুখী হতে পারবে না সৌম্য? সৌম্য হেসে ফেলে, হয়তো। সৌম্য কফির কাপ হাতে চুপচাপ বসে। তার সামনে প্রীতি বসা, যে এক সময় তার পৃথিবী ছিল, আজ অন্য কারো স্ত্রী, অন্য কারো ভালোবাসার মানুষ। তবুও এই মুহূর্তে দুইজনের মাঝে শূন্যতা যেন কেবল অতীতের স্মৃতি দিয়ে ভরে আছে। হালকা স্বরে বলে, তুমি কি কখনো চেয়েছিলে আমাদের এমনভাবে দেখা হবে? আসলে বহু বছর পর তোমার সঙ্গে দেখা হতেই মনে হলো সব কিছু যেন আগের মতোই রয়েছে। সৌম্য কাপের গায়ে হাত বুলিয়ে বলে, সব সময় আমাদের ইচ্ছে মতো সময়টা চলে না প্রীতি। কিছু পরিণতি আমরা জানি না, কিছু শেষ হয়তো এমন হয় না। প্রীতি একটু হাসে, তবে সেই হাসির গভীরে লুকিয়ে থাকা বিষণ্ণতা সৌম্য টের পায়। দীর্ঘশ্বাস ফেলে বলে, তোমার জীবনে এত ভালোবাসা ছিল প্রীতি? তুমি চলে যাওয়ার পর আমি অনেক মানুষের কাছে গিয়েছি,